আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি আন্তর্জাতিক বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এরপর আমরা আলোচনা করব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্রের যে বর্তমান সময়ে একটা দ্বন্দ্ব চলতেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর বাইরে আমরা আলোচনা করব হচ্ছে ফিলিস্তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে এবং আরো অন্যান্য কিছু বিষয় নিয়ে। তো সর্বপ্রথম আমরা আলোচনা করতেছি যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের কিছু পদক্ষেপ নিয়ে। ট্রাম্প আসলে গতকালকে সাংবাদিকদের সম্মেলনে এমন একটা কথা বলেছেন যে তিনি কড়া একটা বার্তা দিয়েছেন ব্রিক্স সদস্য রাষ্ট্রদের উদ্দেশ্যে। সেখানে তিনি বলেছেন যে ব্রিক্স সদস্য রাষ্ট্ররা যদি ডলারের বিপরীতে অন্য কোনো মুদ্রা চালুর পরিকল্পনা করে বা অন্য কোনো মুদ্রা চালু করে তখন এই ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলোর উপর 150% শুল্ক আরোপ করা হবে। তো ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলো বলতে এখানে মূলত রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। আর সেখানে বলা হয়েছে যদি তারা এই ডলারের বিকল্প হিসাবে নতুন কোনো মুদ্রা চালু করে বা অন্য কোনো মুদ্রা ব্যবহার করে তাহলে কিন্তু তাদের উপর 150% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তবে এই ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির বিপরীতে এখন পর্যন্ত ব্রিক্স সদস্য রাষ্ট্র কেউই কোনো বিবৃতি দেয়নি এবং এর আগেও কিন্তু একবার ডোনাল্ড ট্রাম্প এই ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলোকে সতর্ক করেছিলেন। তখন তিনি বলেছেন যে ব্রিক্স সদস্য রাষ্ট্ররা যদি এই ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রা চালু করে বা ব্যবহার করে তাহলে কিন্তু তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। তো তখনও কিন্তু ব্রিক্স সদস্য রাষ্ট্র কেউ কোনো বিবৃতি দেয়নি। তো আমার কাছে মনে হচ্ছে এখনো এই হুমকি দামকি এগুলো আসলে কোনোটাই কাজ হবে না। ব্রিক্স সদস্য রাষ্ট্র এটা অতটা গুরুত্ব দেয়নি। তো দেখা যাক কি হয়। আর আমরা আসলে গতকালকে দেখলাম বা আজকেও দেখলাম ডোনাল্ড ট্রাম্প তার অভ্যন্তরীণ যে প্রশাসনিক ক্ষেত্রটা তার পছন্দ মতো সাজাচ্ছে। তো তিনি গতকালকে একটা সিদ্ধান্ত নিয়েছেন বা গতকালকে একটা সেখানকার একটা যে প্রতিরক্ষা কর্মকর্তা তিনি বলেছেন যে সিআইএ এর প্রায় শতাধিক কর্মীকে ছাঁটাইয়ের একটা পরিকল্পনা চলতেছে বা সরকার এমন একটা চিন্তা ভাবনা করতেছে যে সেখান থেকে কিছু কর্মীকে ছাঁটাই করবে, এমন একটা বার্তা তিনি সেখানে দিয়েছিলেন। আর আজকে দেখলাম যে যুক্তরাষ্ট্রের যে সশস্ত্র বাহিনীর প্রধান তাকে কিন্তু বরখাস্ত করে দিলেন ট্রাম্প। তো আসলে ট্রাম্প চাচ্ছে যে তার পছন্দ মতো প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেগুলোকে তার পছন্দ মতো লোক দিয়ে সম্পন্ন করতে বা সেখানে তার পছন্দ মতো লোককে বসাতে, যারা তার কথা মতো কাজ করে বা যারা তার পছন্দের লোক তাদের দিয়ে সে কাজ করাতে চাচ্ছে। এরকম আরো অনেক পদক্ষেপ আসবে। আর এর বাইরে কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে একটা বর্তমান সময়ে একটা দ্বন্দ্ব যাচ্ছে। যেমন হোয়াইট হাউস কিছুতেই জেলেনস্কির উপরে খুশি হতে পারতেছেন না এবং জেলেনস্কির উদ্দেশ্যে কালকে একটা কড়া বার্তা দিয়েছে এই ট্রাম্প প্রশাসন। তারা বলেছেন যে ইউক্রেনের যে খনিজ সম্পদ রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের যদি প্রবেশ অধিকার নিশ্চিত না করা হয় তাহলে কিন্তু তারা ইউক্রেনের প্রেসিডেন্টের উপরে একটা ব্যবস্থা নিবে বা ইউক্রেনের বিরুদ্ধে তারা একটা ব্যবস্থা নিবে। তো সেখানে বলেছে যে তারা যে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশ অধিকার নিশ্চিত করতে হবে, পাশাপাশি তারা এটাকে একটা চুক্তির মাধ্যমে চূড়ান্ত করতে হবে। আবার এই যদি মানে যুক্তরাষ্ট্রের প্রবেশ অধিকার যদি নিশ্চিত না হয় তাহলে তারা একটা ব্যবস্থামূলক পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে, সেটা হচ্ছে যে স্টারলিংকের এক কর্মকর্তা বলেছেন যে যদি ইউক্রেনের পক্ষ থেকে এই বিষয়টা নিশ্চিত না করা হয় যে ইউক্রেনের খনিজ সম্পদে যদি যুক্তরাষ্ট্রের প্রবেশ অধিকার নিশ্চিত না হয় তাহলে ইউক্রেনের যে ইন্টারনেট ব্যবহার স্টারলিংকের যে একটা ইন্টারনেট সেবা রয়েছে ইউক্রেনে সেটা কিন্তু তারা বন্ধ করে দিবে। আর এর বাইরে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক তিনিও কিন্তু এই ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে এমন একটা বক্তব্য পেশ করেছেন। সেখানে বলা হয়েছে যে তিনি বলেছেন যে এই ইউক্রেনের মানুষেরা জেলেনস্কিকে অনেক ঘৃণা করে এবং তিনি সেখানে বলেছেন যে এই ইউক্রেন যুদ্ধটা বন্ধের উদ্দেশ্যে যে সৌদি আরবে যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র একটা আলোচনা করেছে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বাদ দেওয়ার অধিকার কিন্তু ট্রাম্পের আছে। সুতরাং এটা অস্বাভাবিক কিছু না, এটা একটা স্বাভাবিক বিষয় এবং সেটা ট্রাম্প কিন্তু সেটাই করেছেন। আর এর বাইরে আমরা আবার ডোনাল্ড ট্রাম্পকে একটা বক্তব্য দিতে দেখলাম আজকে, সেটা হচ্ছে আমাদের দেশের আজকে আর কি। তো সেটা হচ্ছে তিনি বলেছেন যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে বিশেষ করে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য এখন পর্যন্ত যুক্তরাজ্য এবং ফ্রান্স তেমন কোনো পদক্ষেপে নেয়নি। তিনি সেখানে বলছেন যে ইমানুয়েল ম্যাক্রো এবং
যে স্টেমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তো তারা কিন্তু আসলে এই ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য তেমন কোনো পদক্ষেপ নেয়নি বা আলোচনার কোনো ব্যবস্থাও করেনি বা এখন পর্যন্ত নিবে এমনটাও তার কাছে মনে হচ্ছে না। তিনি শুধু এই আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি সেটা করেছেন। তার মানে তিনি ইউক্রেন যুদ্ধটা পেছনে কিন্তু এখন বর্তমানে ইউরোপের রাষ্ট্রগুলোকে দায়ী করতেছেন। বিশেষ করে ২ টা রাষ্ট্রের কথা তিনি সরাসরি বলছেন। একটা হচ্ছে ফ্রান্স, একটা হচ্ছে যুক্তরাজ্য। আর এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস যদি দেখি, পশ্চিম তীরে কিন্তু এখন পর্যন্ত এই ইসরায়েলের অভিযান চলতেছে। তো সেটাকে আরো বিস্তৃত করার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কালকে সাংবাদিকদেরকে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে ফিলিস্তিনের পশ্চিম তীরে এই যে ইসরায়েলি যে সামরিক অভিযান চলতেছে সেটা কিন্তু আরো বিস্তৃতি লাভ করবে খুব শীঘ্রই। এবং তার সাথে একমত পোষণ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্জ। তিনি বলেছেন যে এই ইসরায়েলের এই যে পশ্চিম তীরে কিন্তু সন্ত্রাসী কার্যকলাপ রয়েছে, কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তাদেরকে নির্মূল করা পর্যন্ত ইসরায়েলের এই অভিযান অব্যাহত থাকবে। আসলে মূলত এই যে ইসরায়েলের এখন এই যে অভিযান বাড়ানোর পেছনে একটা যুক্তি উপস্থাপন করেছে সেখানে তারা বলেছেন যে ইসরায়েলের যে ৩টা বাসের ভিতরে যে একটা বিস্ফোরণ ঘটেছে সেখানে কিন্তু তাদের প্রায় ৩ জনের নিহতর খবর পাওয়া গেছে এখন পর্যন্ত। তো আসলে সেটার পিছনে এই যে পশ্চিম তীরের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করে তারা এখন পশ্চিম তীরে তাদের এই অভিযানকে আরো বিস্তৃত করার ঘোষণা দিয়েছে। আর এর বাইরে আমরা আসলে আরেকটা খবর অনেকটাই হাস্যকর বা অনেকটাই এটা পুরানো বিষয়, সেটা হচ্ছে যে এই ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ কর্মকর্তা কাজা কালাস তিনি কিন্তু কালকে পুতিনকে স্বৈরশাসক হিসাবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে এই সর্বশেষ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরশাসক বলেছেন। আসলে সেই কথাটা তিনি ট্রাম্পকে বলেন, জেলেনস্কিকে বলেননি ট্রাম্প। মূলত জিনিসটা তিনি পুতিনকে বলতে গিয়ে ভুলে জেলেনস্কির নামটা মুখে এসে পড়েছে। এটা নাকি তিনি শুনছেন। তবে তিনি আবার বলছেন যে না, আসলে সত্যিকারই স্বৈরশাসক হচ্ছে ভ্লাদিমির পুতিন। আর জেলেনস্কিকে তিনি বলছেন তিনি একজন মানে দেশপ্রেমিক নেতা এবং তিনি একজন নির্বাচিত, অবাধ নির্বাচনে নির্বাচিত একজন নেতা হচ্ছেন ভলোদিমির জেলেনস্কি। আর আমরা আরেকটা বিষয় দেখলাম যে আজকে, সেটা হচ্ছে যে সৌদি আরব সহকারে মিশর, জর্ডান সহকারে সিজিজি মানে গালফ উপসাগরের যে রাষ্ট্রগুলো রয়েছে, তো তারা কিন্তু একটা বৈঠকে বসতেছে এই ফিলিস্তিনের বিষয় নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে তারা একটা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। তারা সেখানে উপস্থিত থাকবে বিশেষ করে সৌদি আরবের প্রিন্স যে মোহাম্মদ বিন সালমান, তারপরে কাতারের আমির, তারপরে হচ্ছে দুবাইয়ের মানে সংযুক্ত আরব আমিরাতের আমির, মিশরের প্রেসিডেন্ট সিসি, জর্ডানের প্রেসিডেন্ট, পাশাপাশি কুয়েতের প্রেসিডেন্ট বা কুয়েতের প্রেসিডেন্ট এবং বাহরাইনেরও ওখানে আমির থাকবে এমনটাই জানা গেছে। তো তারা আসলে গাজা নিয়ে একটা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। হয়তোবা খুব দ্রুত একটা সিদ্ধান্ত আসবে, দেখা যাক কি সিদ্ধান্ত আসে। আর ট্রাম্প এরকম প্রতিনিয়ত বিভিন্ন পদক্ষেপ নিবে, তার দেশের বিরুদ্ধে মানে দেশের বিভিন্ন মানুষের বিরুদ্ধে নিবে, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে নিবে। তবে একটা জিনিস মনে হচ্ছে তিনি হয়তোবা ইউরোপের কাছ থেকে নিজেকে আর একটু সরিয়ে নিচ্ছে এবং বিপরীতে তিনি রাশিয়া এবং চীনকে কাছে টানতেছে এবং রাশিয়া চীনের সাথে তিনি বন্ধুত্ব করতে চাচ্ছেন এবং ইউরোপের সাথে তার মানে আগের তুলনায় যুক্তরাষ্ট্রের একটু হলেও সম্পর্কের ফাটল ধরেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আসলে ট্রাম্প বিশ্বে কি ঘটনা ঘটাতে পারে বা ইউরোপে বা ট্রাম্পের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেগুলো নিয়ে আমরা দেখবো বা আমরা সেগুলো নিয়ে আরো কথা বলবো। এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।